ভাইয়া মালয়েশিয়া থেকে তুর্কি ভিজিট বিষয়ে যাওয়া একটা ভিডিও দেন ভাই। মালয়েশিয়া থেকে ভাই তুর্কির ভিজিট বিষয় তো ইজি না। তুর্কির ভিজিট বিষয়টা হচ্ছে যে বাংলাদেশি নাগরিকদেরকে তারা এইভাবে দেয়, কারো যদি ইউরোপের ডকুমেন্ট থাকে, ইউরোপের ধরেন টিআরসি কার্ড থাকে, ইউরোপের ভিসা থাকে, তখন ওইটার জিনিসটা তারা ভিজিট ভিসা দেয়। আর বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক লোককে ভিজিট ভিসা দেয়, যাদের হাই প্রোফাইলের লোক তাদেরকে ভিজিট ভিসা দেয়। ঢালাওভাবে সবাই কিন্তু ভিজিট ভিসা বাংলাদেশি পাসপোর্টধারীরা পায় না, সেটা বাংলাদেশ থেকে হোক আর মালয়েশিয়া থেকে হোক বা অন্য দেশ থেকে হোক। ইউসুফ ভাই, মলদোবা সম্পর্কে একটু জানেন ভাই? মলদোবা নিয়ে আসলে অনেকে কাজ করতেছে বর্তমানে, আমরাও চেষ্টা করতেছি, দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। সঠিক কথা বলেছেন ভাই। আমি শুধু যে কমেন্টগুলো হচ্ছে আপনার কমেন্টে রিপ্লাই দিলে একটা মানুষ সম্পর্কে আপনারা নিজেরা জাজমেন্ট করতে পারবেন। ভাই আপনি কি তুর্কি সাইপ্রাসের জন্য বর্তমানে কাজ করতেছেন, দয়া করে জানাবেন ভাই। তুর্কি সাইপ্রাসে অনেক লোক পাঠাইছি, বর্তমানেও কাজ চলমান আছে, আমরা সহযোগিতা করি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে একটা, এখানে কাজের ভিডিও দিতে হবে, কাজ জানা লোক লাগবে, যেমন হেভি ড্রাইভার। তো এগুলো আসলে আমাদের দেশে আসলে স্কিল ওয়ার্কার নাই, সেজন্য আসলে কাজ করা যায় না। আর তুর্কি সাইপ্রাস হচ্ছে ম্যান পাওয়ার হয়ে যায় না, ওখানে গেলে কিন্তু লোক 1 লাখ টাকার উপরে বেতন পায়, কিন্তু ম্যান পাওয়ার হয়ে যায় না, এটাই হলো সমস্যা। ওখানে যাওয়ার পরে আকামা পায়, সব কিছু পায়, কিন্তু ম্যান পাওয়ার হয়ে যায় না। সাইপ্রাসের জন্য ফাইল জমা দিলে ফাইল জমা দিতে দেন, ভালো এজেন্সি পেলে জমা দেন সাইপ্রাসের জন্য। জি না, তুর্কি সাইপ্রাসের ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে? তুর্কি সাইপ্রাসে ভাই এটা হচ্ছে আপনার কোম্পানির উপরে আর ইমিগ্রেশনের উপর নির্ভর করবে। এমন হতে পারে আমি এক ভাইরে সহযোগিতা করছিলাম, কোকাকোলা কোম্পানিতে পাঠাইছিলাম, ওনার 1 মাস 5 দিনে সব কাজ কমপ্লিট হয়ে গেছে A to Z, কারণ তখন ইমিগ্রেশন ভালো কাজ করছে। তো এটা নির্ভর করে ইমিগ্রেশনের স্লো গতি ধীরগতির উপর আর কি। আচ্ছা, এখানে ভাই কি প্রফেশনে লোক পাঠান, ভালো কোনো প্রফেশনাল ভিসা দিতে পারবো না, সেটা দুবাইয়ের কথা বলছে ভাই। দুবাইতে হলো ওই যে ইয়ের ভিসা, আপনার কিছু কিছু কোম্পানি আছে ফ্রি জোনের, ওগুলার ভিসা হয় ভাই। এগুলো হচ্ছে ইনডোর ক্লিনার এবং আপনার মেনটেন্যান্স হেল্পার, এই কাজগুলো আর কি, মানে কনস্ট্রাকশন রিলেটেড এবং ইনডোর ক্লিনার রিলেটেড কাজ হয়। এগুলো হচ্ছে হাই প্রফেশনাল কোম্পানি, আপনার ফ্রি জোন এরিয়াতে যেসব কোম্পানিগুলো, ওগুলো আর কি। ভাই ইউরোপের শ্রমবাজারটা আমরা সাধারণ কিছু মানুষ নষ্ট করছি, এক দেশের ভিসা নিয়ে পালিয়ে অন্য দেশে চলে গেছি, এদের কারণে আমাদের মতো হাজার হাজার যুবকের স্বপ্ন ধূসর হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি যে ভিডিও দিছিলাম তো ওটার কমেন্টে উনি একাত্মতা প্রকাশ করছেন আমার সাথে। ঠিক আছে ভাই, এরকমই আমরা এক দেশের ভিসা করে গিয়ে আবার অন্য দেশে ইউরোপে পালিয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের জন্য শ্রমবাজারগুলো দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, ইউরোপের বা দরজাগুলো আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। ভাই আমার অনলাইন হয়েছে 13/10/2024, আমার এজেন্সি বলতেছে পারমিট ক্রোয়েশিয়া থানায় আটকে আছে। ভাই ক্রোয়েশিয়ার বিষয়টা আচ্ছা বুঝতে পারছি, ক্রোয়েশিয়ার ভিসাটা সময় দিয়ে সহযোগিতা করেন, কারণ ক্রোয়েশিয়া পারমিট এখন ডেলিভারি দিচ্ছে না বাংলাদেশিদের, অন্য দেশিদের বিষয় পারমিট ডেলিভারি দিচ্ছে, বাট বাংলাদেশিদের দিচ্ছে না। এজেন্সিকে সময় দেন, আর অন্যথায় এজেন্সির সাথে কথা বলে অন্য দেশে ফাইল মুভ করেন, আপনার এজেন্সি যদি করে দিতে পারে। আপনার জন্য শুভকামনা, সবাই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি, যাতে করে সরকারের নজরে পড়ে। আচ্ছা, আমি একটা কমেন্ট করছিলাম, একটা ভিডিও দিছিলাম ওইটা। আচ্ছা ভাই, আরেকটা আন্দোলন করতে হবে, এখনও পারমিটের অপেক্ষা বৈশা আসে না। ও আচ্ছা, উনি ক্রোয়েশিয়া নিয়ে করতেছে ভাই। ক্রোয়েশিয়া ভাই, এটা বাজারটা আসলে ধ্বংসের দিকে চলে গেছে। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আরেকদিন আবার কমেন্ট নিয়ে চলে আসবো। আশা করি এই কমেন্টগুলোর মাধ্যমে আপনারা ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন ইউরোপের শ্রমবাজার সম্পর্কে। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন। ইউরোপ অনিশ্চিত যাত্রা, ইউরোপের জন্য যাকে ফাইল জমা দিবেন, যেখানে ফাইল জমা দিবেন 50-50 চান্স ভেবে জমা দিবেন। আর আমার মতে মধ্যপ্রাচ্যে চলে যান, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের জন্য ট্রাই করেন, এটাই সফল হবেন, এভাবেই আপনি সফল হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।